জানের উপরে তো কোনো কথা নেই। আমরা স্টুডেন্টস, আমাদের জানের উপরে তো তারা অন্য কোনো কিছু দিয়ে বাধ্য হতে পারবে না। তাদেরকে বলেছে থেমে যেতে, না হলে তাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। আমাদের কলেজের শিক্ষার্থী গেটে দাঁড়িয়ে আন্দোলন করছিল, গেটে শব্দ করছিল যাতে তারা গেট খুলে দেয়, অথচ তারা গেট খুলে নেয়। আমাদের শিক্ষার্থীরা সিদ্ধেশ্বরী গার্লসে গিয়ে আশ্রয় নিয়েছিল। কেন আমরা আমাদের স্কুল কলেজ থাকতে কেন আমরা অন্য একটা স্কুলে ঢুকবো? আমাদের স্কুল কলেজ এখানে আমরা বছরের পর বছর পড়ছি। এটা শুধু আমাদের স্কুল বা কলেজ না, এটা আমাদের বাসার সমতুল্য। এই জায়গাটাকে আমরা সেকেন্ড হোম বলি, কিন্তু অথচ এখানে আমাদেরকে জায়গা দেওয়া হয়নি। কেন আমরা যেখানে বছরের পর বছর পড়ছি, যেখানে স্টুডেন্ট আমরাই, আমাদেরকে কেন আমাদের বাসায় জায়গা দেওয়া হবে না? এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাছাড়া তাদের বিরুদ্ধে আমরা অনেক দুর্নীতি এবং করাপশনের অনেক এভিডেন্স পেয়েছি, অনেক সলিড প্রুফ পেয়েছি। তাছাড়া তারা হয়রানি এবং হ্যারাসমেন্টের জন্য অ্যাকিউজড। তারা বছরের পর বছর অনেক স্টুডেন্টদেরকে, সে বহু আগে থেকে অনেক স্টুডেন্টদেরকেই অ্যাবিউজ করে আসছে, বুলি করে আসছে, যেটা সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি। এখন আমরা সেটার সলিড প্রুফ নিয়ে এসেছি। এই জন্য আমরা ন্যায়ের দাবি চাই। আমরা চাই যে তারা যত জলদি সম্ভব, 1 ঘন্টার মধ্যে তাদেরকে সময় দেওয়া হয়েছে, তারা যাতে পদত্যাগ করে এবং তারা যাতে সসম্মানে প্রমাণসহ পদত্যাগ করে, যাতে আমরা আমাদের দাবিগুলি ফুলফিল করতে পারি। কলেজের প্রিন্সিপাল কেকা রায় চৌধুরী এবং গভর্নিং বডি হেড এবং ডক্টর ফারহানা খানমের পদত্যাগ চাচ্ছি। এখানে ওনারা বলছে যে ওনাদের উপর থেকে প্রেশার এসেছিল। এটা হয়তো অনেক পলিটিক্যাল, হয়তো না, এটা একটা পলিটিক্যাল ইস্যু, ওনাদের উপর প্রেশার এসেছিল। কিন্তু আসল কথা হচ্ছে জানের উপরে তো কোনো কথা নেই। আমরা স্টুডেন্টস, আমাদের জানের উপরে তো তারা অন্য কোনো কিছু দিয়ে বাধ্য হতে পারবে না। আমরা স্টুডেন্টস, আমাদের জানের প্রশ্ন এটার জন্য তারা অন্য কোনো প্রেশার দিয়ে কেন ইনফ্লুয়েন্সড হবে? আমাদেরকে সবার আগে আমরা তাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়ার কথা। কেন তারা অন্য আলটিমেটাম প্রেশার দ্বারা কেন তারা ইনফ্লুয়েন্সড হবে? এটাই আমাদের দাবি। এই আন্দোলন এখন অনেক বিশাল আকারে ধারণ করেছে। পূর্ববর্তী আগের বছরে অনেক আপুরা ছিল যারা তাদের এগেনস্টে দাঁড়াতে চেয়েছে, কিন্তু তাদেরকে অনেকভাবে হ্যারেস করা হয়েছে, বুলি করা হয়েছে। তাদেরকে বলেছে থেমে যেতে, না হলে তাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। অনেক বাজেভাবে তাদেরকে হ্যারাসমেন্টের শিকার করা হয়েছে। কিন্তু এবার আমরা সবাই ইউনাইটেড হয়েছে, আমাদের মধ্যে স্ট্রেংথ আছে, তাই ওনারা আমাদেরকে থামাতে পারছে না। আগেরবার ওনারা আপুদেরকে, আমাদের সিনিয়রদেরকে অনেক বাজেভাবে ম্যানিপুলেট করে থামিয়ে দিয়েছিল। এটা শুধু একজনের পদত্যাগের বিষয় না, এটা ন্যায় আর অন্যায়, জাস্টিসের সাথে দাঁড়ানোর বিষয়। আমাদের সাথে যেটা ইনজাস্টিস হয়েছে সেটার সাথে দাঁড়ানোর বিষয়। তারা যদি আমাদের সাথে জয়েন করে আমরা অনেক খুশি হব। যত বেশি মানুষ হবে আমরা তত বেশি ইউনাইটেড হব এবং আমরা আরও বেশি ফ্রুটফুল রেজাল্ট এক্সপেক্ট করতে পারি তাহলে।